ও মুসলমান, ইসলাম চাইতে হবে। বিশ্বাস করেন, না হয় শান্তি আসবে না, নিরাপত্তা আসবে না, অধিকার পাবেন না। অধিকার দেওয়ার নামে অধিকার হরণ করা হবে। জাতিসংঘের মানবাধিকারের অফিস করা হচ্ছে বাংলাদেশে। এই দেশের মানুষের আর কোনো অধিকার থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা মিম্বর থেকে প্রতিবাদ করেছি, এখনো করে যাচ্ছি। এই ইউনূস সরকার, ইউনূস এ হইল ইউরোপ আর আমেরিকার গোলাম। আমরা দিল্লির গোলামকে সরাইয়া ইউরোপ আর আমেরিকার গোলামি করার জন্য ইউনূসকে আনি নাই। মানবাধিকারের অফিস করেছে পৃথিবীর 16টা দেশে। এই জাতিসংঘের মানবাধিকার অফিস আছে। যেই দেশগুলোতে অফিস করেছে না, আল্লাহর গজব পড়েছে। যেই দিন অনুমোদন করেছে, এর এক সপ্তাহের মধ্যেই মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। আল্লাহর হুকুমের বিপক্ষে যাবেন আর আল্লাহর রহমত আসবে, এটা আশা করা যায়? এদের কাছে মানবাধিকার হলো সমকামিতা। এদের কাছে মানবাধিকার হলো নারীকে পুরুষে রূপান্তরিত করা, পুরুষকে নারীতে রূপান্তরিত করা। এদের কাছে মানবাধিকার হলো সন্তান মা বাবার নামে মামলা করে মা বাবাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে মানুষ শান্তি চায়, নিরাপত্তা চায়, মানুষের অধিকারগুলোর নিশ্চয়তা মানুষ চায়। শান্তি, নিরাপত্তা, মানুষের অধিকারের নিশ্চয়তা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দান করেছে। ইসলামের বাহিরে না আল্লাহ তাআলা শান্তি রেখেছেন, না মানুষের নিরাপত্তা আল্লাহ তাআলা রেখেছেন, না মানুষের অধিকারের প্রাপ্তির কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা রেখেছেন। যেখানে ইসলাম নাই সেখানে শান্তি আসবে না। যেখানে ইসলাম নাই সেখানে মানুষ বঞ্চিত হবে, অধিকারের নিশ্চয়তা থাকবে না, অধিকার থেকে মানুষ বঞ্চিত হবে। ব্যক্তি পর্যায় থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বত্র যখন ইসলামের চর্চা হবে, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন হবে, সর্বত্র শান্তি, নিরাপত্তা, ইজ্জত, মানুষের অধিকারের পূর্ণ গ্যারান্টি প্রাপ্তি নিশ্চিত হবে। এই ছাড়া আল্লাহ তাআলা অন্য কিছুর মধ্যে এটা রাখেনি নাই। শান্তি নামে অশান্তি আসবে, অধিকারের নামে অধিকার হরণ করা হবে। মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা বক্রতা রেখেছেন, এটা একটা পরীক্ষার জায়গা। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা যদি কোথাও চালু হয়, মানুষের সেই স্বভাবটা আল্লাহর বিধানের আওতায় এসে স্বাভাবিকভাবেই অনেকটা ঠিক হয়ে যাবে। দু চারজন বেশি বক্র ঠিক হয় না, শাসন ব্যবস্থার, বিচার ব্যবস্থার অনুকূলে এসে
শাসন আর বিচারের বোঝা যখন তাদের উপর চাপবে, তারাও সিধা হয়ে যাবে, অপরাধ শূন্যের কোঠায় এসে যাবে। হযরত ইকরামা ইবনে আবু জাহাল এর ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আবু জাহেলের ঘরে ইসলাম কিভাবে আসলো গত সপ্তাহে আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরামার ক্ষমা নাই ঘোষণা করলেন। ফতহে মক্কার সময় সবাইকে ক্ষমা করলেন, ইকরামার ক্ষমা নাই। যেখানে পাওয়া যায় সেখানে তাকে হত্যা করা হবে, মস্ত বড় অপরাধী। ইকরামা রাসূলুল্লাহ দরবারে আসলেন, রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন। ইকরামা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমন মুসলমান হলো? যে আবু জাহেলের ঘর থেকে, তার পরিবার থেকে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হতো, যারা মুসলমান হতো ওদেরকে নির্যাতন করার বিভিন্ন রকমের পরিকল্পনা করা হতো। সেই আবু জাহেলের ঘরের সদস্যরা কেমন মুসলমান হলো? আল্লাহ রাসূলের ইন্তেকালের পর মুরতাদদের সাথে মুসলমানদের লড়াই। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি। মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে কুলানো যাচ্ছে না। রাসূলুল্লাহর ইন্তেকালের পর অনেক গোত্র মুরতাদ হয়ে গেছে। রাসূলুল্লাহর ইন্তেকালটাকে তারা ধারণ করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। মনে করেছে তিনি যদি আল্লাহর রাসূল হন তিনি মরে যাবেন কেন? অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তার যেমন জন্ম ছিল তার মৃত্যু ছিল, তার সুস্থতা ছিল তার অসুস্থতা ছিল। এবং রাসূলুল্লাহর আগে যত নবী এসেছেন কেউ স্থায়ী ছিলেন না, সবাই অস্থায়ী, সবাই মরে গেছেন। রাসূলুল্লাহ মরে যাবেন, এটা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহর জীবদ্দশায় বলেছেন। ইয়ারমুকের যুদ্ধে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন মুসলমানদের পরাজয় অনেকটা কাছাকাছি, মুরতাদদের সাথে যুদ্ধ করে পারা যাচ্ছে না। বসেন, সবাই এরকম ডিস্টার্ব করলে তো আমি কথা বলতে পারবো না। মজলিসের আদব হলো যে যেখানে জায়গা পাবো বসে যাব। এটা মজলিসের আদব, এটা মসজিদ। আল্লাহর ঘরের পবিত্রতা লঙ্ঘন করলে ভাগ্য নষ্ট হয়ে যায়। এই জন্য এখানে পবিত্র পরিবেশ, পবিত্রতা বজায় রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে না, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, তরবারি খাপমুক্ত করে তরবারির খাপটা ভেঙে ফেললেন। আর খাপের ভিতরে ঢুকাবেন না, কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে যাবেন। এমন সময় সেনাপতি বীর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। ইকরামাকে বললেন, ইকরামা এমনটা করো না, তুমি যদি শহীদ হয়ে যাও মুসলমানরা বড় কষ্ট পাবে, তোমার দরকার আছে, নিজেকে শেষ করে দিও না। হযরত ইকরামা বললেন, খালিদ তুমি আমার আগে ইসলাম গ্রহণ করেছ, আমার চেয়ে বেশি রাসূলুল্লাহর সোহবত লাভ করে তুমি বেশি ধন্য হয়েছ। আমি তো আবু জাহেল পরিবারের সন্তান, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করে কাটিয়েছি, জানমাল সব কিছু ইসলামের বিপক্ষে খরচ করেছি। অতএব আমি চাই এটার প্রায়শ্চিত্ত হোক,
আমি যেন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যেমনটা যুদ্ধ করেছি আল্লাহর দ্বীনের পক্ষে এর চেয়েও বেশি যুদ্ধ করে জানটা দিতে চাই, পায়াশ্চিত্র করতে চাই। হযরত ইকরামা বললেন, খালিদ আমাকে বাধা দিও না। তিনি চিৎকার করে বললেন, কারা কারা আসো এই যুদ্ধের, এই জিহাদের ময়দানে মন ঘুরানোর জন্য, ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনার জন্য জান দিবা কারা কারা, আমার হাতে বায়াত করো। বাহিনী থেকে 400 মুজাহিদ আলাদা হইয়া ইয়ারমুকের যুদ্ধে ইকরামা ইবনে আবু জাহেলের হাতে হাত দিয়ে বায়াত করলেন। এই 400 মুজাহিদ হযরত ইকরামার নেতৃত্বে যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধের মোড় ঘুরে গেল। আল্লাহর দুশমন, রাসূলুল্লাহর দুশমন, ইসলামের দুশমন মুরতাদরা পরাজিত হলো, যুদ্ধ শেষ হলো, ইসলামের বিজয় হলো। ইয়ারমুকের ময়দানে তালাশ করা হলো, শহীদদের কাতারে দেখা গেল হযরত ইকরামা পড়ে আছে। তখনও জান যায় নাই, একটু একটু জান আছে। হযরত ইকরামার চাচা হিশাম ইবনে আমর, আবু জাহেলের আপন ভাই, সেও পড়ে আছে, জান এখনো আছে। হিশাম পানি চাইলেন, জীবিত সাহাবারা পানি দিলেন। হিশাম যখন পানি পান করবেন, তাকায়া দেখে ইকরামা তার দিকে তাকায়া আছে, পিপাসার্ত দৃষ্টি। হিশাম বললেন, আমার আগে ইকরামাকে দাও। নিজে মরণপণ অবস্থা, পানি পান করবে, ইকরামা তাকায় আছে, বলে যে ওকে দাও। যিনি পানি পান করাচ্ছেন তিনি ইকরামার কাছে গেলেন। হযরত ইকরামা জীবনের শেষ মুহূর্তে প্রচন্ড পিপাসায় যখন পানির পেয়ালা মুখের কাছে নিলেন, পাশে আরেকজন সাহাবী শহীদ হবেন, তিনিও পানি চাচ্ছেন। হযরত ইকরামা বললেন, আমার আগে তাকে দাও। পানি পান করানেওয়ালা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন। যেতে যেতে তার প্রাণবায়ু বের হয়ে গেল। ইকরামার কাছে আসলেন, ইকরামাও শহীদ হয়ে গেলেন। হযরত হিশামের কাছে আসলেন, ততক্ষণে তিনিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেলেন। এই তিন ব্যক্তি ইয়ারমুকের যুদ্ধে নিজের জীবনের শেষ মুহূর্তে পানি পান না করে অপর ভাইকে পানি পান করতে দিলেন। এই তিনজন আবু জাহেল পরিবারের সদস্য। কোন পরিবারের? আবু জাহেল পরিবারের সদস্য। দেখছেন অবস্থা? যারা রাসূলুল্লাহকে হত্যা করবে, রাসূলুল্লাহর সাহাবীদেরকে নির্যাতন করছে, ইসলামকে, ইসলামের বাণীকে পৃথিবী থেকে উৎখাত করার জন্য নিজের জান মাল বাজি রেখেছে, তারা যখন মুসলমান হলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করলেন পৃথিবীতে এর দ্বিতীয়টা নাই। ইসলাম যখন ব্যক্তি জীবনে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, আবু জেহেলের পরিবার এবং পৃথিবীতে যারা আবু জেহেল মার্কা আছে ওদের পরিবারে আল্লাহওয়ালাদের জন্ম হবে। আর ইসলাম যদি সমাজে না থাকে, ইসলাম যদি রাষ্ট্রে না থাকে, ভালো পরিবার থেকে খারাপ মানুষের জন্ম হবে। কথা কি বুঝে আসছে? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। সুমামা প্রথমে মুসলমান ছিলেন না। ইসলাম যখন রাষ্ট্র ব্যবস্থায় থাকবে, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, উদারতা থাকবে, মানুষের মধ্যে দয়া মায়া থাকবে, সর্বোচ্চ পর্যায় থেকে নিচ পর্যন্ত ইসলামের ঘোরতর শত্রুরা, একেবারে খারাপ মানুষগুলো ইসলামের ছায়াতলে আসবে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু হানিফা গোত্রের সর্দার, রাসূলুল্লাহর মারাত্মক শত্রু। সর্বক্ষণ চিন্তা করে কিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি পাওয়া নাও যায়,
রাসূলুল্লাহর সাহাবীদেরকে কিভাবে গোপনে হত্যা করা যায়, জান মালের ক্ষতি কিভাবে সাধন করা যায়, সর্বদাই পিছনে লেগে থাকতো সুমামা। এবং রাসূলুল্লাহর অনেক সাহাবীকে গোপনে প্রকাশ্যে ধোঁকা দিয়ে প্রতারণা করে হত্যা করেছে। সাহাবীদের মুখে মুখে তার নাম, ওকে পেলেই শেষ করে দেওয়া হোক, এমন একটা অবস্থা। সুমামা তখনও মুসলমান হয় নাই। একবার তার এলাকা থেকে সে মক্কা শরীফে যাচ্ছে, জাহিলি যুগে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন মদিনায়, সে তখনও মুসলমান হয় নাই, উমরা করার জন্য যাচ্ছে। মুসলমানদের একদল মুজাহিদদের হাতে সে গ্রেপ্তার হয়। মুজাহিদরা তারে চিনে নাই, সে যে সুমামা, ইসলামের প্রচণ্ড শত্রু বনু হানিফা গোত্রের ওই নেতা সুমামা। এটা যারা তাকে গ্রেপ্তার করেছে সেই সাহাবীরা জানেও না। তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে মসজিদে নববীর পিলারের সাথে এসে বেঁধে দেয়। রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন বন্দী আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকায় দেখলেন, সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কাকে গ্রেপ্তার করেছো, তোমরা কি জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। নবীজি বললেন, এই লোকটাই হইল সুমামা ইবনে উসাল, মারাত্মক দুশমন। তোমরা তার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। তোমাদের যার যার কাছে যত সুন্দর ভালো স্বাদের মজাদার খাবার আছে সব জমা করো, তাকে দাও। সবচেয়ে কঠিন দুশমনের সাথে সবচেয়ে ভালো আচরণ। রাসূলুল্লাহ এখনো তার সাথে দেখা দেন নাই, দূর থেকেই সাহাবাদেরকে নির্দেশ দিলেন, সবচেয়ে ভালো খাবারটা তার জন্য পাঠাও। আল্লাহ রাসূল বললেন, কার কার ভালো উট আছে, বকরি আছে, তাজা দুধ, সকালবেলায় সন্ধ্যাবেলায় তাজা দুধ দহন করে গরম তাজা দুধটা তাকে দিবা। প্রথম দিন রাসূলুল্লাহ তার সাথে সাক্ষাৎ করেন নাই, খুব সুন্দর মেহমানদারি হলো। সকালে সন্ধ্যায় তাজা দুধ দহন করে সুমামা ইবনে উসালকে, বন্দীকে খাওয়ানো হচ্ছে, দুশমনকে সবচেয়ে ভালো খাবার খাওয়ানো হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যদি বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হয়, দুশমনের সাথেও ভালো আচরণ করা হবে। রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় ইসলাম না থাকলে সবচেয়ে খারাপ মানুষগুলোর সাথে সবচেয়ে ভালো আচরণ করা হবে, সবচেয়ে ভালো মানুষগুলোর সাথে সবচেয়ে খারাপ আচরণ করা হবে। গত 16-17 বছরের সাক্ষী, আল্লাহওয়ালাদেরকে জঙ্গি বলে ধরা হতো, নাটক সাজায়া তাদেরকে গুলি করে দেওয়া হতো। ঠিক কি ঠিক না? সবচেয়ে ভালো মানুষগুলোকে সবচেয়ে বড় জুলুম করা হতো, অবিচার অন্যায়ের শেষ সীমা তাদের সাথে করা হতো। এমন বোন, আমাদের ভাইদের এমন স্ত্রী যাদের ছায়া কখনো পরপুরুষ দেখে নাই, জঙ্গি নাম করে ওদের স্বামীদেরকে, ভাইদেরকে ধরার পর, বাবাদেরকে ধরার পর পরিবারের ওই নারী সদস্যদেরকে এনে তাদের গায়ে হাত দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে। কোনো বিচার হয়নি এখন পর্যন্ত। একদিন বিচার হবে। কে করবেন? জোরে বলেন কে? ও মুসলমান, ইসলাম চাইতে হবে। বিশ্বাস করেন, না হয় শান্তি আসবে না, নিরাপত্তা আসবে না, অধিকার পাবেন না। অধিকার দেওয়ার নামে অধিকার হরণ করা হবে। জাতিসংঘের মানব অধিকারের অফিস করা হচ্ছে বাংলাদেশে। এই দেশের মানুষের আর কোনো অধিকার থাকবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা মিম্বর থেকে প্রতিবাদ করেছি, এখনো করে যাচ্ছি।
এই ইউনুস সরকার, ইউনুস এ হইল ইউরোপ আর আমেরিকার গোলাম। আমরা দিল্লির গোলামকে সরাইয়া ইউরোপ আর আমেরিকার গোলামি করার জন্য ইউনুসকে আনি নাই। মানবাধিকারের অফিস করেছে পৃথিবীর 16টা দেশে। এই জাতিসংঘের মানবাধিকার অফিস আছে। যেই দেশগুলোতে অফিস করেছে না, আল্লাহর গজব পড়েছে। যেই দিন অনুমোদন করেছে এর 1 সপ্তাহের মধ্যেই মাইলস্টোন স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয়েছে। আল্লাহর হুকুমের বিপক্ষে যাবেন আর আল্লাহর রহমত আসবে, এটা আশা করা যায়? এদের কাছে মানবাধিকার হলো সমকামিতা। এদের কাছে মানবাধিকার হলো নারীকে পুরুষে রূপান্তরিত করা, পুরুষকে নারীতে রূপান্তরিত করা। এদের কাছে মানবাধিকার হলো সন্তান মা বাবার নামে মামলা করে মা বাবাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো। এরা যেটাকে মানবাধিকার বলে চালায় সেটা আমাদের রাষ্ট্রে আইনত ভাবেও আমাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের দিক থেকেও সেটা অন্যায়। ঠিক কি ঠিক না? আমাদের জমিনে পশ্চিমাদের মানবাধিকারের নামে আমাদের ধর্মীয় মূল্যবোধ বিরোধী, সামাজিক মূল্যবোধ বিরোধী, রাষ্ট্রীয় আইন বিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার জঙ্গি জঙ্গি খেলা শুরু হয়ে গেছে। ওলামাদের নামে এখন আবার জঙ্গি মামলা নতুন করে দেওয়া শুরু হয়েছে। আল্লাহ কি বলবো আর বলেন, দুঃখের কথা। সবচেয়ে খারাপ মানুষগুলোর উপরও দয়া করা হবে, এরা ভালো হয়ে যাবে, এটা হলো ইসলামের নিয়ম। ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খারাপ মানুষগুলোকে কিভাবে ভালো করে। হযরত সুমামাকে খুব মারাত্মক দুশমন, সবচেয়ে ভালোভাবে তাকে খাবার দেওয়া হচ্ছে। 24 ঘন্টা যখন অতিবাহিত হয়ে যায়, রাসূলুল্লাহ তখন তার সামনে আসেন। মৃদু হাসি দিয়ে আল্লাহর রাসূল বললেন, সুমামা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তুমি কি রকমের প্রত্যাশা করো, কি রকমের ব্যবহার আশা করো? সুমামা আল্লাহর রাসূলের দিকে তাকায় বলে, ও মুহাম্মদ, আপনি যদি আমাকে দয়া করেন, ক্ষমা করে দেন, আমাকে কৃতজ্ঞতা, আমাকে যদি মাফ করে দেন, আমাকে কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবেন, ক্ষমা করে দিবেন। আমি ক্ষমা পাইয়া আবার অকৃতজ্ঞ হব না। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, আমি 1 নম্বরে আপনার কাছ থেকে ক্ষমা আশা করি। আপনি আমার সাথে সদাচরণ করছেন, একজন বন্দীকে আমি আপনাকে সারা জীবন হত্যা করার চক্রান্ত করেছি, আপনার সাহাবীদেরকে নির্মমভাবে হত্যা করেছি, আর একজন হত্যাকারীর সাথে এই রকমের আচরণ, আমি আপনার কাছ থেকে ক্ষমা আশা করি। ক্ষমা করলে একজন কৃতজ্ঞ ব্যক্তি পাবেন। আর যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, সে হত্যা করার আপনার জন্য ন্যায় হবে, কারণ আমি হত্যাকারী, আমি হত্যার উপযুক্ত, আমি আপনার সাহাবীদেরকে হত্যা করেছি, আপনি আমাকে হত্যা করেও দিতে পারেন। আর যদি আপনি সম্পদ চান, মুক্তিপণ চান, কি চান আপনি? যা চাইবেন তাই দিব, টাকা পয়সা, কি চান আপনি? আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন 24 ঘন্টা পর আল্লাহ রাসূল আবার আগমন করলেন। তার কিন্তু সুন্দর মেহমানদারি চলছে, তিনি কিন্তু বন্দী। দ্বিতীয় দিন এসে আবার আল্লাহ রাসূল একই কথা জিজ্ঞেস করলেন,
সুমামায় কি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করলে আপনি কৃতজ্ঞ পাবেন, হত্যা করলেও আপনি করতে পারেন, আমি এর যোগ্য, টাকা পয়সা চাইলে যা চাইবেন তা দিব। তৃতীয় দিনও একই কথা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, সেও একই জবাব দেয়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সুমামার হাত পায়ের বাঁধন খুলে দাও, তাকে মুক্ত করে দাও। রাসূলুল্লাহর নির্দেশনা অনুযায়ী তাকে ক্ষমা করে দেওয়া হলো, হাত পায়ের বাঁধন খুলে মুক্ত করে দেওয়া হলো। সুমামার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে যে এত বড় অন্যায় করলাম আর আমাকে এইভাবে নিঃশর্ত ক্ষমা করে দিল। নিজের উটের উপরে আরোহণ করলেন, মদিনা থেকে চলে যাচ্ছেন, বের হলেন। বের হয়ে তিনি কোবা নামক পল্লীতে গেলেন, যেখানে মসজিদে কোবা, একটা খেজুর বাগানের ভিতরে ঢুকে সেখানে স্বচ্ছ কূপের পানি দিয়ে গোসল করলেন। ফিরে আসলেন, মসজিদে নববীর দুয়ারে দাঁড়িয়ে দু চোখের পানি ছাড়তে ছাড়তে প্রকাশ্যে ঘোষণা করলেন যে আমি তোমাদের সকলকে সাক্ষী রেখে আজকে কালেমা পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনের আগে পৃথিবীতে আমার কাছে আপনার মতো ঘৃণিত আর কোনো ব্যক্তি ছিল না। আজকে এই কালমা পড়ার পর আপনার চেয়ে প্রিয় আর কোনো ব্যক্তি পৃথিবীতে আমার নাই। আজকের এই দিনের আগে, কালমা পড়ার আগে পৃথিবীর কোনো ভূখণ্ড আমার কাছে এত ঘৃণিত ছিল না আপনার মদিনা থেকে। এই কালমা পড়ার পর পৃথিবীর সবচাইতে প্রিয় জমিন, প্রিয় ভূখণ্ড আপনার ভূখণ্ড মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবন ইসলামের বিপক্ষে চক্রান্ত করে গেল। আমি ওয়াদা করছি এখন থেকে আমার সমস্ত শক্তি ব্যয় হবে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমনদের বিপক্ষে। এখন থেকে আমার সমস্ত সম্পদ ব্যয় হবে ইসলামের পক্ষে। আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আল্লাহর রাসূল বললেন, তুমি মক্কায় যাও, ইসলামী নিয়ম অনুযায়ী উমরা পালন করো। আল্লাহর রাসূল নিয়ম শিখালেন। সুমামা মক্কায় গেলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি মক্কায় দাঁড়িয়ে বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে তালবিয়া পড়লেন, লাব্বাইক পড়লেন, তিনি হইলেন সুমামা ইবনে উসাল। আল্লাহ! তিনি উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, কাফেররা বসে আছে সব মুশরিক। তিনি ঘোষণা করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। এই লা শারীকা লাকের আওয়াজ মক্কায় এত উচ্চ কণ্ঠে পৃথিবীর কেউ এর আগে ঘোষণা করে নাই। মক্কার কাফেররা একত্র হয়ে গেল, আমাদের ভূখণ্ডে দাঁড়াইয়া লা শারীকা লাকের স্লোগান কে দেয় তারে দেখে নিব। পাথর মারা শুরু করলো। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন আর বললেন, খবরদার, আমার গায়ে হাত দিবা, খবর অবস্থা খারাপ করে দিব। আমাকে চিনো, আমি সুমামা, বনু হানিফা গোত্রের নেতা। ওখান থেকে গম আসে, খাদ্য খাবার এখানে ইম্পোর্ট হয়, তোমরা সেগুলো খেয়ে বাঁচো। আমার গায়ে হাত তুলছ, একটা গমের দানাও আসবে না। মক্কার লোকেরা থমকে গেল। নিজের প্রভাব, নিজের প্রতিপত্তি, নিজের সম্পদ, নিজের ক্ষমতা ইসলামের পক্ষ
পক্ষে ব্যবহার করতে হয়, ইসলামের দুশমনদের বিপক্ষে ব্যবহার করতে হয়। ঠিক কি ঠিক না? আজকে 57টা মুসলিম দেশ, মুসলমানরা শুধু আরব জাহানের লোকেরা যেই খাবার খাওয়ার পরে ফেলে দেয়, সেই খাবার ফেলে দেওয়া খাবারটা যদি দুর্ভিক্ষে পীড়িত মুসলিম দেশে দেওয়া হতো, একটা লোক না খায়া মরতো না। আজকে ফিলিস্তিনের মানুষরা না খায়া মরে। ফিলিস্তিনের একজন শেখ বাংলাদেশে সফর করছেন, সকালেও তার সাথে আমি ছিলাম। তিনি বলছেন প্রতিদিন শতাধিক মানুষ ফিলিস্তিনে না খেয়ে মারা যায়। যুদ্ধের শুরু অবস্থায় $7 দিয়ে 5 কেজি আটা পাওয়া যাইত, এখন 5 কেজি আটা পাওয়া যায় $1700। কত ডলার? ইহুদিরাই ব্যবসা করছে দুর্ভিক্ষ পীড়িত গাজাতে। 7 কেজি আটার দাম 1700, কত? $1700। কল্পনা করা যায়? না খেয়ে মানুষ মারা যাচ্ছে। চিন্তা করেন কিসের অভাব, কেন ফিলিস্তিনের ভূখণ্ডে মানুষ না খেয়ে মারা যাবে? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা, বলেন? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় দানা পানি সাপ্লাই বন্ধ করে দিলেন। মক্কার কাফেররা না খেয়ে মরার অবস্থা। রাসূলুল্লাহর কাছে গিয়ে আবেদন করলো মক্কার কাফেররা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলেন, আমরা আপনার আত্মীয়, আপনি একটু সুমামাকে বলে দেন আমাদের মক্কায় যেন খাবার সাপ্লাই করে। ওইটা বন্ধ করে দিছে, আমরা না খেয়ে মরবো এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন, সুমামা খাবার দাও। হযরত সুমামা আবার খাবার সাপ্লাই করলেন, মক্কার লোকেরা খাবার পাইল। যে নবীজি কাফের মুশরিক ইসলামের দুশমনদের মুখে খাবার তুলে দিলেন, সেই নবীর উম্মত কালমাওয়ালাদের মুখের খাবার ওই কাফেররা কেড়ে নিচ্ছে। ঠিক কি ঠিক না? সারা বিশ্বের মুসলমান বসে বসে তামাশা দেখছে, কেউ আগায় যায় না। আমি আপনি সাধারণ নাগরিক, চিৎকার করলেও উদ্দূর পৌঁছবে না। সমস্ত রাষ্ট্রের বড় বড় রাষ্ট্রপতিরা, রাষ্ট্রের লক্ষ লক্ষ বড় বড় ব্যক্তিরা সব হাত পাও গুটায় বসে আছে, মুখে একটা কথা বলে না ফিলিস্তিনের পক্ষে। ঠিক ঠিক না? আমরা এই মানবাধিকার অফিস বাংলাদেশে যারা করেছে তাদেরকে আল্লাহর আদালতে আসামি করব। এই মানবাধিকার অফিস ফিলিস্তিনে আছে কি লাভ? ফিলিস্তিনের মানুষ না খেয়ে মরছে, ফিলিস্তিনের কোনো হসপিটাল নাই, ফিলিস্তিনে কোনো স্কুল নাই, ফিলিস্তিনে মাথা গোজার ঠাঁই নাই। এই মানবাধিকার অফিস সেখানে কোন কাজে আসলো? ঠিক ঠিক না? আমাদের দেশকে ভাগ করার জন্য, আমাদের দেশে চক্রান্ত করার জন্য, আমাদের দেশ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, নীতি নৈতিকতা বিরোধী কাজগুলো চালু করার জন্য, চক্রান্ত করার জন্য এই দেশের জাতিসংঘের অফিস করা হচ্ছে। আমরা এর জোরালো প্রতিবাদ জানাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মূল কথা হইল দুনিয়াতে ইজ্জত, শান্তি, নিরাপত্তা, সুবিচার এবং অধিকারের নিশ্চয়তা সবকিছু আল্লাহ ইসলামের মধ্যে দিয়েছেন। ইসলামের বাহিরে গেলে কোনো কিছু নাই। আছে? আমরা ইসলাম চাই তো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমরা ইসলাম চাই। কারা কারা হাত তুলি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।